রহিম। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, মেহমানবৃন্দ, সন্দীপ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে আজকের অনুষ্ঠানে ইনভাইট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে যারা মেহমানরা আসছেন, যাদের নাম নিতে পারছে, হয়তো অনেকের নাম যদিও ভুলে বাদ যায়, আমি সন্দেশ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি আপনাদের নাম বাদ পড়ে যায়। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সন্দেশ স্পোর্টিং ক্লাব দিয়েই আমার শুরু এই কমিউনিটিতে, এবং সন্দেশ সোসাইটিতে পর্যন্ত আমি নেতৃত্ব দিয়ে আসছি, এবং সেটাই বলতে চাচ্ছি আজকে যারা সন্দেশ স্পোর্টিং ক্লাবে আসো, যে আমাদের আজকে এই কমিউনিটিতে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে তাদের কিন্তু শুরু অনেকটা সন্দেশ স্পোর্টিং ক্লাব থেকে। আমি আশা করব ভবিষ্যতে যাতে আরো আমাদের মধ্য থেকে, তোমাদের মধ্যে থেকে আরো নতুন নতুন যেন নেতৃত্ব সৃষ্টি হয়, এবং আমাদের কমিটি যাতে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিতে পারে। আমি ক্লাবের ব্যাপারে কিছু কথা বলবো। আসলে অনেক রাত হয়ে গেছে, এখন এটা শোনারও কারো মন মানসিকতা নেই। আমি আশা করব বর্তমান কমিটি যাতে ভবিষ্যতে যখন এ ধরনের অনুষ্ঠান করে কমিটির একটা পরিচিতি যেতে হয়, কমিটিতে কারা আছে আমরা চিনি না, যাতে সবাই যাতে উপস্থিত থাকে, একটা পরিচিতি যাতে হয়, এবং প্রত্যেক বছর একটি যাতে এরকম অনুষ্ঠান করে একটা সাধারণ সভা হয়, সাধারণ সভায় যাতে বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়, ক্লাবের আয় ব্যয় তুলে ধরা হয়, তারপরে বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়, তাহলে আমরা জিনিসগুলো জানতে পারবো। সন্দীপ স্পোর্টিং ক্লাব ফান্ডের জন্য কখনো থেকে থাকে না। তো আমি বলবো তোমরা কার্যক্রম চালায় যাও, এবং যদি আমরা এটা দেখাইতে পারো যে সমাজে বিভিন্ন পর্যায়ে তোমাদের কার্যক্রম করতে পারতেছো, অ্যাক্টিভিটিস করতে পারতেছো, বিভিন্ন ইভেন্ট করতে পারতেছো, তাহলে ফান্ড অটোমেটিকলি হয়ে যাবে। আজকে যারা এখানে অবদান দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আপনারা সন্দেশ স্পোর্টিং ক্লাবের সাথে থাকবেন। আরেকটা দাবি আমার বর্তমান কমিটির কাছে, আপনারা একটা ক্লাব বা যে কোনো একটা সংগঠন যদি একটা স্থায়ী ঠিকানা হয় তাহলে খুব ভালো হয়। স্থায়ী ঠিকানা বলতে যে কোনো বাড়ি কিনতে হবে না। আমি বর্তমান কমিটির কাছে দাবি জানাবো অ্যাটলিস্ট একটা অফিসিয়াল ব্যবস্থা করা, এখানে অ্যাটলিস্ট প্রতিনিয়ত একটা স্থায়ী অফিস হলে আমরা সেখানে আপনারা সবাই যাইতে পারবেন, বসতে পারবেন, বা ইনডোরের বিভিন্ন ইভেন্ট থাকতে পারে, তাহলে একটা স্থায়ী ঠিকানা হলো। এখন সন্দীপ স্পোর্টিং ক্লাবের এই পর্যায়ে একটা স্থায়ী ঠিকানা দরকার ছিল, হয়তো আমরা এতদিন করতে পারি না, বাট এটা করা খুবই সম্ভব। আমি বর্তমান কমিটির কাছে এটা দাবি জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।